বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবির শিক্ষার্থীদের মাঝে অনুপ্রবেশ করে নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। শুরু থেকে এই ছাত্র আন্দোলনের একটি রাজনৈতিক ইন্ধন ছিল, একথা আমরা বারবার জাতিকে সতর্ক করেছি। বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবির উগ্রবাদ সহ সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে সক্রিয় ছিল। সবাইকে স্বাগত জানাচ্ছি। জানেন, গতকাল আন্দোলন নামে তথাকথিত এক দফা অর্থাৎ সরকার পদত্যাগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনারা এও জানেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনা 2018 সালে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার কোটা বিলুপ্ত করেছিলেন। 2024 সালে জুন মাসে দেশের উচ্চ আদালত মুক্তিযোদ্ধা সন্তানদের মামলার পরিপ্রেক্ষিতে সেই কোটা পুনর্বহাল করে। সরকার দ্রুতই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে এবং কোটা সংস্কারের একটি যৌক্তিক সমাধানের জন্য কাজ শুরু করে। পরবর্তীতে সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ বাতিল হয় এবং বিষয়টি চূড়ান্ত শুনানির জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্টের কাছে যায়। এ অবস্থায় বিষয়টি আদালতের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছাত্রদের ধৈর্য ধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়। পরবর্তীতে সরকারের আপিলের পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে এবং রায় কোটা নিয়ে ছাত্র সমাজের যে দাবি ছিল তার চেয়েও বেশি পূরণ হয়, যেখানে 93% মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে প্রজ্ঞাপন করা হয়। কিন্তু দাবি পূরণ হওয়া সত্ত্বেও বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবির শিক্ষার্থীদের মাঝে অনুপ্রবেশ করে ব্যাপক সহিংসতা, টার্গেট কিলিং সহ সারা দেশে নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায় এবং অযৌক্তিক আন্দোলন চালিয়ে যেতে থাকে। আমাদের সরকার সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে। এমনকি এই জুডিশিয়াল কমিশনে বিদেশি সংস্থা ও বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অন্তর্ভুক্ত করা হবে মর্মে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন। সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখেছি শুরু থেকে এই ছাত্র আন্দোলনের একটি রাজনৈতিক ইন্ধন ছিল, একথা আমরা বারবার জাতিকে সতর্ক করেছি। বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবির উগ্রবাদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে সক্রিয় ছিল এবং তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী অনুপ্রবেশ করে শিক্ষার্থীদের কাঁধে ভর করে সরকার পতনের ষড়যন্ত্রে তৎপর ছিল। এ অবস্থায় আন্দোলনের নামে রাজধানী ঢাকায় পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হয়, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া হয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করা হয়, সারা দেশে পরিকল্পিতভাবে নজিরবিহীন হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ড অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। এ সকল হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ সম্পন্ন হয়েছে যখন সর্বোচ্চ আদালতে বিষয়টি মীমাংসা হচ্ছে। আমরা দেখেছি